গিন্নি, আমার কাল সকাল সকাল বেরিয়ে যেতে হবে। পাশের গ্রামের জমিদারের ছেলের অন্নপ্রাশন, তাই তারা ব্রাহ্মণ ভোজ করাবে। চিন্তা করো না গিন্নি, আমি আসার সময় তোমার জন্য সব খাবার নিয়ে আসব। ওং রিং ফিং ফট স্বাহা, ওং রিং ফিং ফট স্বাহা, ওং রিং ফিং ফট স্বাহা। তোর মৃত্যু আজ আমার হাতেই হবে। হা 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 হা। অনেকদিন পর তোকে আমি বাগে পেয়েছি। ওং রিং ফিং ফট, ওং রিং ফিং ফট, ওং রিং ফিং ফট। বেটা, পালিয়ে যাবি কোথায়? যে মন্ত্র ফুঁকে দিয়েছি না। তাড়াতাড়ি করে পা চালাতে হবে, সন্ধ্যা হবার আগেই পাশের গ্রামে গিয়ে পৌঁছতে হবে। বাঁচাও, একটু জল দাও, আমাকে একটু জল দাও, বাঁচাও। এই তো আমি নিচে। হে ব্রাহ্মণ পণ্ডিত, আমাকে একটু জল দাও। দাঁড়াও, দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ জল দিয়ে আমার প্রাণ রক্ষাটা করার জন্য। সে আর কি, কিন্তু আমি তো বিস্মিত হয়ে যাচ্ছি, তুমি পাখি হয়ে কি করে কথা বলছো? সত্যি কথা বলতে কি, আমি তো পাখি নই, আমি তো মানুষই ছিলাম। কিন্তু এই জঙ্গলে একটা দুষ্টু তান্ত্রিক রয়েছে, সে আমাকে তার মন্ত্রশক্তি দিয়ে কাকে পরিণত করে দিয়েছে। কিন্তু এই জঙ্গলে তোমাকে দেখে আমার মনে একটা আশার সঞ্চার হয়েছে, তুমি আমাকে আমার পূর্বের শরীর ফিরিয়ে দিতে পারবে। আমি আমি আবার কি করতে পারি তোমার জন্য? এই জঙ্গলের রাস্তা দিয়ে সোজা চলে গেলি ওই দুষ্টু তান্ত্রিকের আশ্রম। ওর কাছে একটা কমণ্ডল ও একটা লাঠি রয়েছে। ওই কমণ্ডলের কিছু জল আমার শরীরে ছিটিয়ে দিলেই আমি আমার পূর্বের শরীর ফিরে পাবো। কিন্তু হ্যাঁ, লাঠিটা আনতে ভুলবে না যেন। ওই তান্ত্রিকের কাছ থেকে ওইগুলিকে কি চুরি করা উচিত হবে? পণ্ডিত মশাই, তুমি যদি আমাকে এই সাহায্যটা করতে পারো, আমি পরিবারের সঙ্গে শান্তিতে বসবাস করতে পারবো। কতদিন হয়েছে আমি আমার মার মুখটা দেখি না, আমাকে এই সাহায্যটা করে দাও বন্ধু। ঠিক আছে, তুমি এত করে বলছো যেহেতু আমি যাচ্ছি। গুরুদেবের জয় হোক। কে তুই মূর্খ, যে আমার সমাধিটা ভঙ্গ করলি? গুরুদেব, আমি একজন পথিক, রাস্তা ভুলে আমি এখানে এসে পড়েছি। আমি খুবই ক্ষুধার্ত, আমাকে যদি আহারের জন্য কিছু খাবার দেন তাহলে আমার প্রাণটা রক্ষা পাই। এখন তো আনা সম্ভব নয়, আমি এখন সমাধিতে মত্ত। ঠিক আছে, এত করে বলছিস যেহেতু আমি নিয়ে আসছি। তবে হ্যাঁ, আমার এই লাঠিটা আর কমণ্ডলটা ধরবি না যেন। সমাধি শেষ করেই আমাকে এই দুটো নিয়ে যেতে হবে। আমি আবার ওইগুলি ধরতে যাব কেন? আপনি নিশ্চিন্তেই যেতে পারেন। এই তো সুযোগ, ওই লাঠিটা আর কমণ্ডলটা নিয়ে কেটে পড়ি।
কাক বন্ধু, কাক বন্ধু, তুমি কোথায়? আমি তোমার জন্য কুমন্ডলটা ও লাঠিটা নিয়ে এসেছি। তুমি কোথায়? এই তো ব্রাহ্মণ বন্ধু, আমি এদিকে ধন্যবাদ বন্ধু, লাঠি আর কমণ্ডলটা নিয়ে আসার জন্য। এখন তুমি লাঠিটাকে ভেঙে দাও, তারপর কিছু জলের ফোঁটা আমার শরীরে দিয়ে দিও, আমি আবার পূর্বের শরীর ফিরে পাবো। হে মা কালী, কি অঘটনটাই না জানি ঘটলো। আমার পূর্বের রূপ ফিরিয়ে দেওয়ার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। আগে আমি তোকে খাবো, তারপর ওই বেটা তান্ত্রিককে খাবো। এভাবে ব্রাহ্মণটির নির্বুদ্ধিতার জন্য রাক্ষসটি মুক্ত হয়ে যায়। পরে এই রাক্ষসটি ব্রাহ্মণ ও তান্ত্রিককে মেরে ফেলে।